হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি মাছের মাথা আর কালো বেগুন দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রান্না করি। তো আমি কিভাবে মুড়িঘণ্ট রান্না করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি কালো বেগুন আগে থেকেই কুটে নিয়েছি। আর বেগুনটা আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে কুটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুটে নিতে পারেন। এখন আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে নিব। এর জন্য আমি ট্যাপের নিচে দিয়ে দিয়েছি আর ট্যাপটাও আমি ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন আমি হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তো বেগুনগুলো এভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিব। দেখেন এইখানে আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি ধুয়ে রাখা বেগুনগুলো তুলে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে পানি নিগড়িয়ে নিগড়িয়ে আমি বেগুনগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই বেগুনগুলো কিন্তু আবারও আমি ধুয়ে নিব। এজন্য আমি পাতিলের মধ্যে আবারও পানি দিয়েছি আর পানির মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে হাত দিয়ে বেগুনগুলো আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে বেগুনগুলো কিন্তু পানি থেকে আর আমি তুলবো না, কারণ বেগুনগুলো পানি থেকে তুলে নিলে কালো হয়ে যায়। এজন্য আমি পানির মধ্যেই বেগুনগুলো রেখে দিব। আর মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে রান্নায় সুবিধা হয়। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন। এই পেঁয়াজ রসুনগুলো আগে থেকে আমি ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনগুলো আমি কুটে নিব। এর জন্য আমি এখানে একটা ছেঁচানি নিয়েছি। ছেঁচানির মধ্যে পেঁয়াজ রসুনগুলো আমি কুটে নিব। আপনারা চাইলে শিলপাটায় ওই কাজটা করতে পারেন। আমার কাছে এই ছেঁচানির মধ্যে করলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। এখন আমি ছেঁচানির মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে কুটে নিব। তো এভাবে কিছুক্ষণ কুটে নেওয়ার পর দেখেন পেঁয়াজ রসুনগুলা প্রায় অর্ধেক কুটে নেওয়া হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ কুটে নেওয়ার পর দেখেন একবারে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এভাবে দেখেন সব কয়টা পেঁয়াজ রসুন আমি এই ছেঁচানি থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাটিটা আমি আলাদা একটু দূরে রেখে দিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলের মধ্যে এখন দিয়ে দিব কুটে রাখা পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা আর একটু ভাজা ভাজা করে নিব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখেন পেঁয়াজ রসুনটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু পানি। তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে মেশানো হয়ে গেলে আমি 1-1.5 মিনিট মশলাটা কষিয়ে নিব। 1-1.5 মিনিট পরে দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলার কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি। পানি দেওয়াটা আর আমি দেখালাম না, দেখেন বেশি না, অল্প একটু পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাগুলো আমি সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে দেখেন মাছের যে মাথাটা আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে বলক উঠে গেছে। এখন আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আবারও 2-3 মিনিট মাছের মাথাটা ভালো করে সিদ্ধ করে নিব। তো এভাবে আরও 2-3 মিনিট পরে দেখেন আবারও নেড়ে চেড়ে দিয়েছি আর খুন্তি দিয়ে আমি দেখেছি মাছের মাথাটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ এই বেগুনগুলো কিন্তু আমাদের ক্ষেতের বেগুন, কোনো সার দেওয়া না, এর জন্য আর কোনো পানি লাগবে না। এই পানিতেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে খুন্তি দিয়ে আমি বেগুনগুলা মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে দেখেন বেগুন থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনগুলা রান্না করে নেব।
দেখেন আমি খুন্তি দিয়ে দেখেছিলাম মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয় না, আর একটু বাকি আছে। এখন আবারও নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। তো রান্না হতে থাক, আর এদিকে আমি বেগুনের মুড়িঘণ্টার মধ্যে লেবু পাতা দিব। এই জন্য আমি ছাদের উপরে চলে গেলাম লেবু পাতা আনার জন্য। দেখেন ছোট্ট গাছে মানে অনেক পাতা আছে, এখান থেকে আমি লেবু পাতাগুলো ছিঁড়ে নিব। তো বেশি নিব না, আমি এখান থেকে 4-5টা পাতা নিব। তো লেবু পাতা ছিঁড়ে নিয়েছি, দেখেন লেবু পাতা ছিঁড়া হয়ে গেছে। আর এইখানে দেখেন ছোট্ট গাছে মানে কত সুন্দর লেবু ধরেছে, যেখানে একটা, এখানে 2-3টা, তারপরে কত সুন্দর ফুল। গাছটা কিন্তু অত বেশি বড় নাই, যে দেখেন ছোট্ট একটা বালতির মধ্যে লেবু গাছটা হয়েছে। তো এখানে দেখেন ফুল, তারপরে লেবুর করা অনেকই হয়েছে। আর এখানে দেখেন এ কয়টা পাতা আমি নিয়েছি, এ কয়টা পাতা হলে হয়ে যাবে। এখন পাতার রগগুলো ফেলে তারপরে ধুয়ে একটা বাটিতে নিয়েছি। আর এদিকে দেখেন বেগুনটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে নেড়ে দিব। আর বেগুনটা দেখেন কতটা মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবে, এর চেয়ে বেশি কাটা কাটা করলে কিন্তু মানে খেতে ভালো লাগবে না। তো আর এদিকে দেখেন মাছের মাথা থেকে যে কাঁটাগুলো আমি বেছে আলাদা করে নিয়েছি, এই কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিব। এই কাঁটাগুলো কোনো প্রকারই মানে রাখা যাবে না। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব লেবু পাতা। তো লেবু পাতাটা কিন্তু আগে দেওয়া যাবে না, অনেক আগে দিলে কিন্তু মানে মুড়িঘণ্টটা কিন্তু তেতো হয়ে যাবে। এর জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি লেবু পাতাটা দিয়েছি। এখন অল্প একটু নাড়াচাড়া করে তারপরে আবারও মানে খুন্তি দিয়ে আস্তে আস্তে বেগুনগুলো মানে একটু আধ ভাঙা করে দিয়েছি। তো এইভাবে আর 1-1.5 মিনিট জাল করে নিয়েছি। দেখেন বেগুনের মুড়িঘণ্টটা হয়ে গেছে। এখন আমি মানে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা করে নিব, তারপর একটা প্লেটের মধ্যে বেড়ে নিব। দেখেন একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ বেগুনের মুড়িঘণ্টটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।